রাইস্টার আর জ্ঞান ভাই স্কুলে যাওয়ার জন্য তাদের আব্বু আম্মুর থেকে বিদায় নেয়। তাদের আব্বু আম্মুরাও সুন্দর করে বিদায় দিয়ে দেয়। তারপর রাইস্টার আর জ্ঞান ভাই স্কুলে চলে যায়। তার কিছুক্ষণ পর হোয়াইট ট্রিপল ফোর হাতে চাকু নিয়ে রাইস্টারের ঘরে ঢুকে যায়। তারপর হোয়াইট ট্রিপল ফোর দেখতে পারে রাইস্টারের আম্মু খানা বানাইতেছিল আর রাইস্টারের আব্বু বইয়া ছিল। তারপর রাইস্টারের আব্বু আম্মু ছুরি দেখে ভয় পেয়ে যায় আর হোয়াইট ট্রিপল ফোরের সামনে এসে দাঁড়ায় পড়ে। তারপর হোয়াইট ট্রিপল ফোর বলতে থাকে, তোমাদের কাছে যা সোনা দানা আছে সবকিছু বাইর করে দাও, না হলে তোমাদেরকে এখানেই মাইরা ফেলবো। এই কথা শুনে রাইস্টারের আব্বু আম্মু অনেকটা রাইগা যায় আর রাইগা বলতে থাকে, কি বললি সোনা দানা, তোরে কিচ্ছু দিব না, এখান থেকে বের হয়ে যায়। তারপর হোয়াইট ট্রিপল ফোর এই কথা শুনে রাইগা যায় আর রাইগা তাদের দুইজনকে একেবারে মাইরা ফেলায়। তারপর হোয়াইট ট্রিপল ফোর তাদের দুইজনের কাছে যায়, তাদের দুইজনের কাছে যা সোনা দানা ছিল সবকিছু লুইটা নেয়। রাইস্টার আর জ্ঞান ভাই স্কুল শেষ করে বাসায় ফিরতেছিল, তখনই দেখতে পারে হাতে ছুরি নিয়ে হোয়াইট ট্রিপল ফোর তাদের বাসার থেকে বের হইতাছে। এই দৃশ্য দেখার পর দুইজনে অনেকটা ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে ঘরের দিকে দৌড়াইতে থাকে। তারপর গিয়ে দেখতে পারে তাদের আম্মু আব্বু মারা গেছে। রাইস্টার আর জ্ঞান ভাই এই জিনিসটা দেখে অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে, আম্মু আব্বু তোমরা কই চইলা গেলা, আমাদেরকে খাওয়াই দিবে কে, আমাদেরকে স্কুলে পাঠাবে কে? তারা দুইজন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আম্মু আব্বু তোমরা আবারও ফিরে আসো না প্লিজ। তারপর বেশ কিছুদিন পর রাইস্টার আর জ্ঞান ভাই একটা খেতে কাজ করতেছিল। তারা দুইজন মূলত টমেটো খেতে কাজ করতো, কিন্তু সেটা দেখার আগে বন্ধুরা আমার মনে হচ্ছে ফ্রি ফায়ার গেমটি খেলা আমার ছেড়ে দিতে হবে। ফ্রি ফায়ার প্লেয়াররা আমাকে কেউ সাপোর্ট করে না, প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কত সাল থেকে ফ্রি ফায়ার গেমটি খেলো অবশ্যই কমেন্টে বলে যাবে, আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবাররা কত সাল থেকে গেম খেলে। তার কিছুদিন পর রাইস্টার ক্ষেতের মধ্যে কাজ করতেছিল। তারপর জ্ঞান ভাই গাছের মধ্যে বুট সাইজা ভয় দেখায় আর রাইস্টার এই জিনিসটা দেখে খুব ভয় পাওয়া যায়। এই দৃশ্য দেখার পর জ্ঞান ভাই অনেক হাসাহাসি করতেছিল। তারপর রাইস্টার আর জ্ঞান ভাই দিনরাত পরিশ্রম করার পর আজ্জু ভাইয়ের কাছে যায়, বলে আমাদের পরিশ্রমের টাকা দাও। তারপর আজ্জু ভাই সাথে সাথে তাদেরকে টাকা দিয়ে দেয়। দুজন টাকা পেয়ে অনেকটা খুশি হয়ে যায় আর বাসার দিকে রওনা দেয়। তারপর বাসায় এসে দুজনে একসাথে গোসল করে, গোসল করার পর একসাথে ড্রেস পরে, তারপর দুজনে একসাথে স্কুলে চলে যায়। মাস্টার তাদের দুইজনকে অনেক ভালোভাবে পড়াইতেছিল, তারাও অনেক মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছিল। তারপর স্যার বলতে থাকে এই অঙ্কটা করো, তখনই ঘন্টা বাইজে যায় আর স্কুল ছুটি হয়ে যায়। তারপর জ্ঞান ভাই আর রাইস্টার স্যাররে বিদায় জানায় আর বিদায় জানায় বাসার দিকে রওনা দেয়। তারপর পিছন দিয়ে হঠাৎ করে একটা গাড়ি এসে জ্ঞান ভাইরে উড়ায় দেয় আর জ্ঞান ভাই সাথে সাথে সেই জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই জিনিসটা দেখে রাইস্টার কাঁদতে কাঁদতে তার সামনে যায় পৌঁছায় আর বলতে থাকে, জ্ঞান ভাই শেষে তুমিও চইলা গেলা, প্রথমে মা বাবা চইলা গেল, তারপর বড় ভাই হিসেবে ছিলা তুমিও চইলা গেলা, এখন আমার কি হবে, আমি কোথায় যাব, কি খাবো, কি করব?